আসসালামু আলাইকুম। এটা একটা ওয়েটারের ডেস্ক। এইখানে তার ট্যাবে এইটুকুই দেখা যাবে যেটুকু ওনার প্রয়োজন। যেমন একজন কাস্টমার অর্ডার করেছেন, যেটা কনফার্ম করা হয়নি, নতুন অর্ডার এসেছে, সেটার জন্য পেন্ডিংয়ে শো করবে। যেটা উনি অ্যাপ্রুভ করেছেন, যদি এরকম কোনো কিছু থাকেন যেটা এখনো কাস্টমার অ্যাপ্রুভ করে নাই, এটা অ্যাপ্রুভ বাই ওয়েটার এই পর্যন্ত থাকবে। যদি কোনো কিছু রিজেক্ট করা হয়, সাপোজ কোনো আইটেম অর্ডার করেছেন যেটা অ্যাকচুয়ালি এখন রেডি করা সম্ভব না, এটা আসলে আহ, হবে না বললেই চলে, একটা ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা, এরপর কনফার্মড অর্ডার, যেটা কাস্টমার কনফার্ম করেছেন, এই অংশটুকু এইখানে থাকবে, যেটা পেন্ডিংয়ে শো করছে আপনার কিচেন সুপারের কাছে। এরপর যখন কোনো অর্ডার একজন কিচেন সুপারভাইজার পেন্ডিং থেকে প্রসেসিংয়ে দিয়ে দেয় বা কমপ্লিট দিয়ে দেন, সেটা প্রসেসিংয়ে দেখায়। সাপোজ এখন এই মুহূর্তে কি ঘটনা ঘটছে, একটা নতুন অর্ডার আসছে, যেটা টেবিল নাম্বার 3, টোকেন নাম্বার 4, ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি, নতুন একটা অর্ডার। এখন যে ওয়েটারের যে কাজ সেটা হচ্ছে এই টেবিল নাম্বার 3-তে যেতে হবে এবং গিয়ে এটা রিকনফার্ম করতে হবে যে স্যার আপনি এটা অর্ডার করেছেন, এটার সাথে আরও কিছু অ্যাড করা যেতে পারে, যেমন এটার সাথে স্যার এইটা এটা স্পেশাল আছে আমাদের আইটেম, যেটা এটার সাথে যায়। এরকম এখান থেকেও অ্যাড আইটেমে ক্লিক করে নতুন একটা আইটেম এখানে দেওয়া যাবে এবং এটা কনফার্ম করলে কাস্টমার যখন রিকনফার্ম করবেন আবার, এটা অর্ডারে চলে যাবে। এটা কনফার্ম অর্ডার নামে যেটা শো করতেছে। সাপোজ এই পেন্ডিং অর্ডারটা আমি কনফার্ম করলাম, এখন এটা চলে গেছে কাস্টমারের কাছে। দেখেন এখানে শো করতেছে অ্যাপ্রুভ বাই ওয়েটার, মানে ওয়েটারের যতটুকু কাজ সেটা করা হয়েছে। এখন একজন কাস্টমার যখন এটা রিকনফার্ম করবেন, এটা কনফার্ম অর্ডার হিসেবে ধরা হবে, এটা এইখানে চলে আসবে। যেমন এখানে টেবিল নাম্বার 5-এর একটা অর্ডার কনফার্ম করা হয়েছে, যেটা পেন্ডিং অবস্থায় আছে, কনফার্ম অর্ডার। এটা এখন একজন কিচেন সুপারভাইজারের জন্য অপেক্ষা করতেছে। উনি যতক্ষণ পর্যন্ত এটা প্রসেসিংয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত এটা কনফার্ম অর্ডারে থাকবে। আচ্ছা, এখন যে পরবর্তী যেটা ধাপ, যেটা হচ্ছে প্রসেসিং। একজন ওয়েটার দেখবে যে এটা প্রসেসিংয়ে কয়টা আছে, তার মানে এটা যদি কমপ্লিট হয়ে যায় কোনো কিছু রান্না, সাপোজ এইখানে অর্ডার নাম্বার 72 টেবিল নাম্বার 3-র জন্য আহ, দুইটা অর্ডার দেওয়া ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে, মানে কিচেন সুপার এটা কমপ্লিটে ট্রান্সফার করেছেন, মানে এটা রান্না হয়ে গেছে, এটা এখন সার্ভ করা যাবে। এখন একজন ওয়েটার যেটা করবে, উনি যখন দেখবে যে প্রসেসিংয়ে এইরকম একটা অর্ডার আছে যেটা সার্ভ করা যাবে, তখন উনি এখান থেকে কাস্টমার টেবিলে গিয়ে এই প্রোডাক্টটা সার্ভ করবেন এবং পাশাপাশি সার্ভ অর্ডারে ক্লিক করবেন। এটা এরকমও হইতে পারে যে এটা দুইটা কিচেনে আছে, দুইটা কিচেন থেকে অর্ডার এসেছে, এটা পার্শিয়ালি, সাপোজ প্লেন নান রেডি হয়েছে, বাটার নান রেডি হয়নি, উনি পার্শিয়ালিও সেভ করতে পারবেন বা সার্ভ করতে পারবেন। আচ্ছা, এখন উনি যেটা করবেন, উনার কাজ এটুকুই শেষ। সার্ভ অর্ডারে ক্লিক করবেন এবং যে আইটেমটা ছিল উনি কাস্টমারকে সার্ভ করে দিবেন। একজন ওয়েটারের ডেস্ক থেকে এটুকুই আহ, করা যায় এবং সুন্দরভাবে এই অর্ডারটুকু ম্যানেজ করা যায়। এখন এই সার্ভে যেটা শো করতেছে, এর অর্থ হচ্ছে এই এই আইটেমগুলো, অর্ডারগুলো এখন পর্যন্ত সার্ভ করা হয়েছে, যেটা বিলিং এখনো হয়নি। যদি একজন বিলিং পার্সন যদি এই বিলগুলো কমপ্লিট করে দেন, তাহলে এখান থেকে চলে যাবে। তার মানে এখান থেকে একজন ওয়েটার বুঝতে পারতেছেন যে কতটা অর্ডার, দুইটা তিনটা বা কয়টা অর্ডার বিলিং এখনো কমপ্লিট হয় নাই। এবং এটা দেখে উনি যে অর্ডারে খাওয়া শেষ হয়ে গেছে, উনি তো বুঝতে পারবেন যে এই অর্ডারে এই অবস্থা। যখন দেখবেন যে ওনার বিল বিল রেডি করা দরকার, কাউন্টারে যাওয়া দরকার, তখন কাস্টমারের সাথে কথা বলুন, স্যার আপনার কি বিলিংটা করে করে ফেলবে কিনা, তখন উনি ওই টেবিল নাম্বারের কথা বলে বিলিংয়ে গিয়ে বলবে যে এত নাম্বার টেবিলে একটা অর্ডার ছিল, এটার একটা ইনভয়েস করতে হবে।
তখন বিলিং যে ভদ্রলোক আছেন উনি বিলিং করে ফেলবেন, এবং এখান থেকে যেটা বিলিং করা হবে সেটা এখান থেকে চলে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েটারের ডেস্ক, এবং একটা ওয়েটার তার ডেস্ক থেকে এই কাজগুলো সম্পাদন করতে পারবেন।